নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর ঘড়িতে বাজে সকাল 8টা, আর দিনটা হলো সোমবার। তো অনেকদিন পর আজকে ডিউটিতে যাইনি, কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা বেশি ভালো না। অনেকটা সর্দি কাশি আর বুকে কফ বসে গেছে। তো অনেকদিন পর একটু বাড়িতে থাকলাম, কিন্তু বাড়িতে থাকলে কি হলো, ভাবলাম ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিই। তো অনেকগুলো কাপড়ও আমি বাথরুমে রেখে দিয়েছি আর ঘরটা ঝেড়ে নিয়েছি। তো ঘড়িতে বেজে গেছে 9টা, আর মাত্র ঘরটা ঝাড় দিয়ে সারলাম। আমার ঘর ঝাড় দিতে একটু বেশি সময় লাগে। আজকে তো ঘরটা ঝেড়েছি, তো ঝাড়ু দিতে আরও অনেকটা সময় লেগেছে। আর ঘর কিন্তু এখনও মুছিনি, জানি না কখন রান্না করব। আর কাপড়গুলো এখনও ভিজাইনি। আর আজকে আবার একটা নিমন্ত্রণ আছে, তো ভাবছি কখন যে কী করবো। আর এদিকে দেখো, দু রকমের মাছও এনে রেখেছে। এগুলি কখন ধুবো কখন বাছবো জানি না, কখন রান্না করবো কিচ্ছু জানি না। এদিকে কুমড়া ডুকাও বেছে রেখেছি, বুঝতে পারছি না কখন কি করব। একদিন বাড়িতে রয়েছি, তো অনেক কাজ একসাথে নিয়ে বসেছি। আর ছেলের ঘরও এখনও পরিষ্কার করিনি। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আর আমি কীভাবে আমার কাজকর্মগুলি করি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো প্লিজ। তো তখন বাজে গেল দেখো ঘড়িতে 10:30, আর বাথরুমে কাপড়গুলি ভিজিয়ে এখন আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়েছি, উপরে মাকড়ের বাসা টাসা যা ছিল সবগুলো ঝাড়লাম, কারণ বাড়িতে তো থাকতে পারি না। তো যে টাইমে সকাল বাড়ি ঘরে কাজ করবো ওই টাইমে আমি ডিউটিতে চলে যাই, মানে মর্নিংয়ে চলে যাই। তো যাই হোক, আর এদিকে দেখো বাজার থেকে অনেক ডাঁটা পাতা শাক এনেছে, আর বেসিংয়ে অনেক বাসনপত্র রয়েছে। তো ঘরটট মুছে হাত পা ধুয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ একটু একটু করে রান্না করতে হবে। তো যাই হোক, রান্না মোটামুটি একটু একটু করেছি, কিন্তু মাছগুলো কিন্তু রান্না করিনি। আমার হাজব্যান্ডকে একটা মাছ আমি এমনিতে ভেজে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজা করেছি। এইগুলি দিয়ে ও সকালে খেয়ে ফেললো, আর আমার ছেলে তো স্কুলেই আছে। তো তারপর আমি চলে আসলাম আমার ছেলের রুমে। তো দেখো ছেলের রুমটা ঝাড়টা দিয়ে একদম উপরে ঝাড় দিচ্ছি। আর ভিডিওটা একটু গোলাচ্ছে, কারণ আমার মোবাইল ধরার মতো কেউ নেই, আমি এক হাতে ধরি আর এক হাতে কাজ করি। তো দেখো ছেলের রুম পুরো ঝেড়ে টেরে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো অনেক নোংরা বের হলো। আর এদিকটাতে বারিন্দাতে সবগুলো, ছাদের উপর যে গাছ আছে সবগুলি আমি এই বারিন্দাতে এনে রাখলাম, কারণ আমাদের ছাদে কাজ ধরেছে। আর অনেক কাপড় ধুয়েছি, দেখো এর মাঝখান দিয়ে আমি কাপড়গুলো দিয়েছিলাম। তো ছাদে যেহেতু কাজ করছে, ছাদ বাঁধছে, তো ছাদে কাপড় নাড়তে পারি না। আর আমাদের বাড়িতে একটু রৌদ্রটা কম লাগে উঠোনে। তো যেদিকে যেদিকে পেরেছি আমরা দড়ি টাঙিয়ে ওখানেই কাপড়গুলি নেড়ে দিয়েছি। আর আমার ছেলের রুমটা এখন একটু মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে সুন্দর করে। তো ঘরগুলি মুছে খুবই, মানে একটা ঘর তো মাঝে মাঝে মুছি না যে তাই না, তো ঘর তো এমনিতে মোছা হয়। তো আজকে একটু ভালো করে ক্লিন করে মুছেছি। দেখো দুটো পাখা চালিয়ে দিয়েছি। তো চলো ছাদের উপরে যাওয়া যাক। এই দেখো তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে নিচ্ছি। দেখেছো আমাদের পুরো ছাদে বাঁশ লাগানো। তো ছাদের উপরে কাপড় টাপড় নাড়তে পারি না। তো চলো, এদিকে রমিকে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড। ওর ভ্যাকসিনের ডেট আছে আজকে, তো ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছে। তো দেখো ওকে রৌদ্রতে ঘুম পাতিয়ে রেখেছিল গেটের সামনে। তো ডক্টর বলল যে 2 ঘন্টা রৌদ্রতে রাখতে না। তো ওকে আমি নিয়ে চলে যাচ্ছি ঘরে। তো কিছুক্ষণ বাদে ওকেও স্নান করিয়ে নেব। আর আমার হাজব্যান্ড এসে ওর সাথে একটু খেলাধুলা করছে। তো যাই হোক, এখন আবার আবার হাত পা ধুলাম, ধুয়ে এখন আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। আর রমি এদিকে ওকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এর আগে, ভ্যাকসিন দেওয়ার আগে। কিন্তু যখন আমি খেতে বসি ও ডাকাডাকি করে, তো ওর আওয়াজ নিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ। তো আবার একটু অনেকটা সময়ের পর তোমাদের সাথে দেখা করব। তো ফাইনালি অনেকটা সময়ের পর রোমিও স্নান করে একদম ফ্রেশ, আমিও স্নান টান করে সাজুগুজু করে আমরা দেখো বাইকে বসে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? আমরা যাব ইন্দ্রনগর কালীবাড়িতে। তো আমার ছোটো মামা আমাদেরকে ছেড়ে কিছুদিন আগে চলে গেল। তো মামার শ্রাদ্ধ অনুষ্ঠান তো হয়ে গিয়েছে, কিন্তু আজকে ইন্দ্রনগর কালীবাড়িতে মামার উদ্দেশ্যে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। তো সেখানে আমাদের ইনভাইট, তো আমরা ওখানে চলে যাচ্ছি। আর আমাকে নিয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার ছেলেকে স্কুল থেকে এনে ওর দিদিনের বাড়িতে স্নান টান করানো হবে, ওখান থেকে নিয়ে আসব। তো ফাইনালি চলে আসলাম। এদিকে দেখো মামার ছবিটা বসানো আছে চেয়ারের উপর। তো মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে মামার ফটোটা দেখে। আর এদিকে দেখো এই কালী মন্দিরে আমি এর আগে কখনো আসিনি। তো মা খুব জাগ্রত, খুব ভালো লেগেছে মায়ের প্রতিমাটা দেখে। আর মন্দিরটাও বেশ অনেকটাই বড়। তো আমার ভয়েস ওভারটা একটু ভারী ভারী শোনা যাচ্ছে, কারণ আমার সর্দি কাশ, তাই কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে। তো আমরা দেখো আমরা সবাই একসাথে গেলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই, ছোটো ভাইয়ের বউ, আমার মা, আমার ছেলে,
আর আমার বড়দার ছেলে। তো মন্দিরটা একটু ঘুরে নেওয়া যাক, চলো। যেহেতু এই প্রথমবার আসলাম আর এত ভালো লেগেছে, কালী মায়ের মন্দিরটা খুব অসাধারণ, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তো তোমরা যারা যারা আসোনি অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো। তো মায়ের মায়ের সামনে যাচ্ছি এখন। মায়ের সামনে গিয়ে মাকে প্রণাম প্রণাম করলাম, আর অনেকে এসেছে। তো আমাদের যেতে যেতে প্রায় 3টা, 3:30 বেজে গিয়েছিলো। তো দেখেও মায়ের প্রতিমাটা একটু ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর মায়ের মন্দিরের আরেক দিকে কালভৈরবের ঠাকুরের মূর্তিও ছিল, নন্দী মহারাজের ফটো ছিল। আর দেখো একদম রোড সাইডে মন্দিরটা খুব সুন্দর। তো যাই হোক, অনেক কথা টথা বললাম। তো সবার সাথে কথা টথা বলে এখন বসে গেলাম খেতে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমরা 4জন একটা টেবিলে বসলাম, ও দিকটাতে ওরা বসলো। তো প্রসাদটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। লাস্টে দেখো দই মিষ্টি খেয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়িতে চলে যাব। তো দেখো আমি, আমার হাজব্যান্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড বাইক দিয়ে চলে গেল, আর আমার বড়দা ছেলেকে নিয়ে আমার ছোটো ভাই চলে গেল। আর আমরা 3জন, আমি, আমার আরেক ভাইয়ের বউ, বড় ভাইয়ের মানে আমার বৌদি, আর এদিকে হলো আমার ছোটো ভাইয়ের বউ আর এই পুচকি আর আমার মা, আমরা এক টমটম করে চলে যাচ্ছি। আর আস্তে আস্তে দেখো পুচকির সাথে একটু দুষ্টামি করছিলাম। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আর যদি কেউ ইউটিউব চ্যানেল দেখে থাকো, পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই সুস্থ থাকবে।